14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পাঁশকুড়ার খিরাই নয়, প্রিয়জনকে নিয়ে বাঁপুর গ্রামে ফুলের দেশে ঘুরে যেতেই পারেন আপনি। আজ আপনাদের সামনে তুলে ধরবো এক অন্য ফুলের দেশ, যেখানে পাবেন লালমাটির পথ, পিচ রাস্তা, নদীর বাঁধ ধরে নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে কয়েকশো বিঘা জুড়ে বাহারি ফুলের চাষে, মৌমাছির গুঞ্জন, পাখির কলকাকলি, রূপনারায়ণ নদী তীরে বসে সূর্যাস্ত দেখার সুযোগ, আর ঝাউবনের ফুরফুরে নির্ভেজাল মুক্ত বাতাস। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা ও তমলুক থানার সংযোগস্থলে শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁপুর গ্রাম এবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ধরা দিতে চলেছে পর্যটকদের সামনে। হতেই পারে আপনার ও আপনার পরিবারের একদিনের উইকেন্ড ডেস্টিনেশন, বা কয়েক ঘন্টার বিশ্রামের জন্য ফুল দিয়ে ছবির মতো সাজানো বাঁপুর গ্রাম। যতদূর চোখ যাবে ফুল আর ফুল, শীতকালীন ফুলে ভরে রয়েছে মাইলের পর মাইল মাঠ। এমন ছবি চোখের সামনে ভেসে উঠলেই প্রথম মাথায় আসে ফুলের উপত্যকা খিরাই কিংবা চাপড়ার কথা। তবে এবার খিরাই আর চাপড়ার সাথে ফুল চাষে পাল্লা দিচ্ছে বাঁপুর গ্রাম। বছরখানেক আগে অবধি এই জায়গার অস্তিত্ব সম্পর্কে গুটি কয়েক মানুষ জানতেন, কিন্তু এখন বাঁপুর গ্রামের মানুষ এই জায়গাটাকে পর্যটন কেন্দ্রের রূপ দিতে মরিয়া প্রয়াস চালাচ্ছে। বিভিন্ন প্রান্তের মানুষকে, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা ফুল ভালোবাসেন, যারা প্রকৃতির মাঝে থেকে কিছুটা সময় কাটাতে চান, শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, মূলত তাদেরকেই আসার আহ্বান জানাচ্ছেন বাঁপুর গ্রামের মানুষ। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ব্লক খারুই 1 নম্বর অঞ্চল বাঁপুরহাট, এখানে রূপনারায়ণ নদীর সাইড এবং মেছেদা তমলুক রোড, এখানে প্রায় 200-250 বিঘা ফুল চাষ হয়। আপনারা অনেকেই জানেন যে হয়তো হাওর বিরাট ফুল চাষের একটা এরিয়া। আমার মনে হয় আপনারা হাওরটাকে দেখেছেন বলে মনে করছেন, উপলব্ধি করছেন, কিন্তু এখানে বিশাল একটা এরিয়া, যেখানে লক্ষ লক্ষ মানুষ ফুল চাষের মধ্যে ইন্টারেস্ট এবং তারা ফুল চাষ করেন চাষিরা। আমাদের এখানে আপনারা আসুন, সুন্দরভাবে অনেক কিছু ব্যবস্থা আছে, বাজার আছে, এখানে টয়লেট ব্যবস্থা আছে, এখানে সামনে পঞ্চায়েত অফিস আছে, মানুষের সেবা করার জন্য মানুষের অনেক সুযোগ সুবিধা পাবে যদি আপনারা এখানে আসেন। রূপনারায়ণ নদীর সাইডে কয়েকশো বিঘা নিয়ে লক্ষ লক্ষ চাষিরা যারা ফুল চাষ করছে, সেই ফুল চাষ আপনারা অন্তত দেখতে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। তো আমার মনে হয় আপনারা হাওরের থেকে অনেক ভালো উপভোগ পাবেন এই ফুল বাগান সহ রূপনারায়ণ নদীর যে সৌন্দর্য, এটা আশা করি আপনারা এটা খুব ভালো উপভোগ করতে পারবেন। আপনারা সবাই আসুন, এই ফুল বাগান দেখে যান। আপনার নাম? সামনেই পঞ্চায়েত অফিস, রয়েছে স্থায়ী বাজার, প্রয়োজনে ব্যবহার করার সুবিধা রয়েছে শৌচাগারও, আর অঢেল ফুল চাষ জমির পর জমি জুড়ে। তবে এখানে এলে আপনি আশপাশ ঘুরে দেখতে পারেন। কাছেই রয়েছে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হোগলা গ্রাম, শহীদ মাতঙ্গিনী হাজরার সংগ্রহশালা থেকে শ্বশুরবাড়ির অঞ্চল, সামনেই গড়াইখালীর দাদা সাহেবের মাজার শরীফ, সবটাই আপনার কাছে পিঠে। আবার এখান থেকেই আপনি অনায়াসে চলে যেতে পারেন তমলুকে। তমলুকের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান বর্গভীমা মন্দির, সেখানে নিজের মনস্কামনা জানিয়ে দিতে পারেন পুজো। এছাড়াও রাজবাড়ি সহ চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন আপনি। কিভাবে পৌঁছবেন বাঁপুর গ্রামে? পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেল স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বাঁপুর গ্রাম। আবার এই কোলাঘাট থেকে পাকা রাস্তা চলে গেছে তমলুক শহর পর্যন্ত টোটো বা অটোতে, যা মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর কলকাতা থেকে 65 কিলোমিটার। তাহলে আর দেরি কেন? আপনিও খুব অল্প সময়ে ঘুরে যেতে পারেন বাংলার বুকে অবস্থিত এক অন্য ফুলের দেশ বাঁপুর গ্রামে। অনেকে তো পাঁশকুড়ার খিরায়
ফুলের দেশে যান, একবার আসুন না। কোলাঘাট এবং তমলুক থানার সংযোগস্থল খারই 1 নম্বর অঞ্চলের সামনে বাপুর গ্রাম, রূপনারায়ণ নদীর কূলে। এখানে স্থায়ী বাজার, স্থায়ী পঞ্চায়েত অফিস, স্থায়ী বাথরুম এবং কোলাঘাট থেকে খুব কাছে অটো এবং টোটো বা প্রাইভেট কারে আসা যায়। তমলুক থেকে নদী বান্ধরেও বাপুর গ্রামে আসা যায়, মিশা থেকেও আসা যায়। এখানে নদীর কলতান, পাখির মধুর আওয়াজ, ফুলের ভোমরার তার আওয়াজ আপনি এলে অনায়াসেই পাবেন। আর এখানে আপনি নিরিবিলিতে পিকনিকও করতে পারেন। তাই একবার এসে বাপুর গ্রামে ঘুরে যান, রূপনারায়ণ নদীর কূলে ফুলের দেশে। এখানে কয়েকশো বিঘা জমি জুড়ে হরেক রকম ফুলের চাষ হয়। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ, জেভি লাইভ নিউজ। আমার নাম অরুণ মণ্ডল, আমি এই বাপুর গ্রামেরই একজন বাসী। তো আমরা আমাদের রূপনারায়ণ নদীর যে কোল, খারুই 1 নম্বর অঞ্চল এবং আমলহান্ডা অঞ্চলের যে রূপনারায়ণ নদী, তার কোলে কয়েকশো বিঘা জমি, যে এই শীতের সময় থেকে সারাটা বছর এখানে ফুলের চাষ কৃষক বন্ধুরা করে থাকে। অনেকেই আপনারা খিরাই, হাউর, ছুটির দিন, বিভিন্ন দিনে আপনারা পিকনিক উপভোগ করতে যান। আমি তাদের সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন। কোলাঘাট থেকে পূর্ব সাইডে মাত্র 3 কিলোমিটারের পথ, সমস্ত রকমের যানবাহন আসবে। এসে আপনারা বাপুর বাজারে আপনারা গাড়িটি রাখুন, রাখার পরে আপনারা রূপনারায়ণের পাড়ে এসে উপভোগ করুন বিভিন্ন ফুলের বাগান এবং পিকনিক স্পট। আমাদের এখানে পঞ্চায়েত অফিস থেকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাজার রয়েছে, কোনো রকম অসুবিধা আপনারা হবেন না। বিভিন্ন রকমের ফুল আপনারা দেখে উপভোগ করুন। আমার মনে হয় খিরায় যে আনন্দ আপনারা পেয়েছেন, কোনো অংশে এই বাপুর যে চর, সেই চরের ফুলেও আপনারা সেই আনন্দ উপভোগ করবেন।